বাবা, বাজারে কি কাদা গো, পায়ের অবস্থা খুব খারাপ। কাদা তো হবেই, বৃষ্টি হচ্ছে এত। দেখো গাড়ি আবার স্লিপ কেটে না পড়ে যায়। কালকে বাবা গাড়িটা সরার থেকে স্লিপ করে গেছে জানো। আয়নাটা ঠিক করলা? আয়নাটা এখনো দোকান খুলে নাই, তারপর ঠিক করবো। কি এনেছো বাজার থেকে? এটা সবজি এনেছি, লালতে শাক, উচ্ছে, বেগুন আর ধলি কচু। ধলি কচু ওনার একটা কারণ আছে, সেই কারণটা কি আমি বলছি। এটা সবজি, মা চা খায়, কাকিমাও চা খায়। আর মাছ এনেছি। কি মাছ? ইলিশ মাছ। ওয়াও, না বড়। এত ভালো মাছ তো আমাদের ইলামবাজার মার্কেটে আসে না, আজকে এসছে। জল পড়েছে, জল পড়ে যাচ্ছে। জলে এসে তো ওজন হলো, জল শুদ্ধ আমার একটু বেশি দিছে অবশ্য। এই দেখো অনেক জল পড়ছে। 700 গ্রাম মাছ। হ্যাঁ, তোকে প্যাকেটের মধ্যে জল ভরে ওজন দিয়ে দিচ্ছে। তুমি খুলে আগদা ওজন করো তো। 700 গ্রাম ওজন পড়ে আছে, পড়ে আছে। ওই যে ওই গাডারটা 700 হবে না? 1000 টাকা কেজি। এই মাছটার দাম 700 টাকা দাম, জানো? দাঁড়া প্যাকেটটা খুলে দেখাই তোমাদের। মাছটা কি সুন্দর। আর মাছটা ভালো মাছ, একদম সব টাইট। আর ওজন কমাতে বাজারে নিয়ে যাবি? ওজন কম হলে ফেরত দিয়ে দেবো। দেখো, হ্যাঁ, ইলিশটা খুব সুন্দর ইলিশ, বলছে গ্যারান্টি, তুমি নিয়ে যাও, খুব ভালো মাছ। এটা দিয়ে কি রান্না করবা? আমার ইলিশ হলেই সর্ষে ইলিশ খেতে ইচ্ছা করে শুধু। এই বেগুন নিয়ে আসছি, ঠিক আছে? ইলিশ মাছের তেল রাখবা, বেগুন ভাজবা, ঠিক আছে? আর এই ইলিশটা দিয়ে এই দেখো, কি মজা, ইলিশ খাবো আজকে। একটু বড় লাগবে না? 700 গ্রাম ওজন আজকে করো। আমাদের ঘরে 6 জন মানুষ, এটা 700 গ্রাম মাছ 7 পিস করলেই হবে, 100 গ্রাম করে পিস। আমার মাথা দিয়ে সেই ধলি কচু রান্না মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে ধলি কচুটা স্বাদ হবে। তাহলে ভোট দিচ্ছি। তা সকালে বাজার যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর মন মতো বাজার করে নিয়ে এসেছি, ঠিক আছে? ওয়েদার তো এমনিতেই খারাপ, সারাদিন এথায় ওথায় করে এই দেখো আবার এদিকে মেঘ করেছে। আমি যদি ভিডিওতে চলে যাই তাহলে তুমি ব্লগ কন্টিনিউ করবা, আর যদি আমি বাড়িতে থেকে যাই ভিডিও না হয় তাহলে তো আমি কন্টিনিউ করব। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা দাবা ব্লগ সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে এই চ্যানেলটা একদিন অনেক দূর এগিয়ে যাবে। আর যতটা পারবো তোমাদের সঙ্গে সবটা দৈনন্দিন জীবনে যেটা করি আমি, বা আমার পরিবার যেটা করে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুমি একটা গামলা নিয়ে আসো, মাছটা দিয়ে দিতে হবে। বর্ষা তো শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, আর পুকুর কিন্তু জলে পুরো ভর্তি হয়ে গেছিলো। তাই ইতিমধ্যে কিন্তু আমি 2 দিন মাছ ধরেছি গোটা পুকুর টেনে, ঠিক আছে? তা মাছ কিছু পাওয়া গেছে, আর তারপরেও না প্রচুর পরিমাণে মাছ রয়ে গেছে, কারণ এই পুকুরটায় মাঝখানটাতে একটু উঁচু আর দুদিকটা নিচু। মানে দাদু যখন কাটিয়েছিল পুকুরটা, তখন মানে ঠিক করে কাটানো হয়নি, তার আগেই বর্ষা চলে এসেছিলো, তার জন্য পুকুরটা ওইভাবেই মানে রয়ে গেছিলো। এখন একটা অন্য কাকা এসছে, ওই যে আসছে, উনি মাছ ধরায় কিন্তু খুব এক্সপার্ট, ঠিক আছে? তা উনি কিন্তু জাল টানলে বাকি যে মাছ পুকুরে থাকবে সেগুলো কিন্তু উনি ধরে দিতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আর পুকুরে কিন্তু এখন অনেক মাছ রয়েছে, কারণ বিকেলবেলা কালকে আমি এসেছিলাম, এসে দেখেছি যে অনেক মাছ কিন্তু লাফাচ্ছিল, ঠিক আছে? তার মানে বুঝলাম পুকুরে কিন্তু মাছ এখনো অনেক আছে। 2 দিন পর আমাদের বাড়ির লঙ্কা গাছে বোম্বাই লঙ্কা ধরেছে। অনেক হয়েছে, অনেক। কি লঙ্কা এটা, বোম্বাই না মুম্বাই? ওই দেখো এই সাইডে, দেওয়ালের সাইডটাতে গাদা হয়েছে। দেখা ডগগুলো কেটে পরে লঙ্কার সাইজটা অন্যরকম হয়ে গেল না, লম্বা লম্বা। একটু লম্বা, ডগগুলো কাটার জন্য হয়েছে নাকি? আরে দাঁড়া, লঙ্কা ঠিক হবে। কিন্তু গাছটা বিশাল ঝাঁক, দুটো গাছেই একদম ঝাঁক হয়েছে, আর দেখো প্রতিটা ডালে কিন্তু লঙ্কা এসছে। ওই সাইডে একটা ফুল দেখা যাচ্ছে, লঙ্কা দেখা যাচ্ছে। এর মধ্যে কি টক পাতা, টক পাতা গাছ লাগিয়েছিস? বাহ বাহ, ওইখানে দুটো আছে। ভালো হয়েছে। আর মৌসুমীতে টক পাতা হলে আর কিছু লাগে না। আবার আমাদের পাড়া অনেকে বলেছে আমাদের লঙ্কা কিনতে আসবে। আর আমাদের আর লঙ্কা কিনতে হবে না, বলো? দেখি ওই শর্ত আমি ওই সাইডে যাই, দেখি বোম্বাই লঙ্কা খায় না ভালো। ওই গাছগুলো কেমন পাতাগুলো পোকা লেগেছে, বুঝলা? গাছটাই পোকা। আর এই গাছে ফুল ধরেছে, ফুল। মৌসুমীর মার বাড়ি পাঠাবো, সাথের মার বাড়ি পাঠাবো। ঝাল লঙ্কা একটা খেলেই কাজ শেষ। হ্যাঁ চল মাছটা কেটে নি। চলো 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 চলো, যাই মাছ রেডি করো। সাথী না মৌসুমী
ইলিশ মাছ তুমি কাটো, আমি একদম গোনাগুনতি পিস হবে আজকে। তাতে গঠিটা নেই, ওই তো গঠি নিয়ে ওইখানে যাই। যা বৃষ্টি বর্ষা আর ভালো লাগছে না। আজকে মাছ একদম গোনাগুনতি পিস হবে, গোনাগুনতি পিস। না রে, ওইটা ইয়ে করবো, পেট পেট ফাটাবো? না না না, রিং পিস করো। রিং। পেটটা অনেক বড় হয়ে যাবে না? দেখো যেটা ভালো হয় আগে করো তো। হ্যাঁ ডিম। আর আমার গাড়ির অবস্থা খুব খারাপ, বর্ষায় তো এমনিতেই কম বার করি, তারপরে ওই যে ধুলো বালিতে কাদাতে দেখো বন্ধুরা শুধু কি অবস্থা। চামচ দিয়ে মাছ ছাড়াচ্ছ মা? আস চামচ দিয়ে এই আঁশগুলো ভ্যাট ছিটে ছিটে চলে যাচ্ছে। চামচ দিয়ে আসতে হলে আঁশটা মানে মাছটা কাটে না নাকি মা? হ্যাঁ, যদি মাছটা কেটে যায় তাহলে কেমন লাগবে দেখতে, যার পাতে সেই কাটা পিসটা পড়বে। আর এটা কিন্তু বন্ধুরা মানে যে বর্ষার কাঁচা ইলিশ সেটা কিন্তু না, এটা কিন্তু স্টোরের ইলিশ। কাঁচা ইলিশ আমাদের এখানে এখন এসে পারেনি। আরে আমার এগুলো পয়সার মতো লাগছে না বলো? মানে কি অতটা খুব বড় না তো, চালানা কয়েন লাগছে, চালানা কয়েন 1 টাকা লাগছে না, 1 টাকা 2 টাকা লাগছে না। খুব বড় হচ্ছে, এরপরে বড় আসবে না বাবু? এরপরে বড় সাইজ হবে। কিন্তু বাবা ইলিশ মাছের দাম কেন তুমি বুঝতে পারি না? কিন্তু সেই সমুদ্র থেকে ধরে আর কম পরিমাণ পাওয়া যায় না, খেতে ওই আমদানি কম বলেই দামটা বেশি। আমদানি কম, তারপরে খেতে টেস্ট, মাছ একদম পরিমাণ মতো ধরে। কিন্তু এতে কিন্তু কোনো উপকার নাই, না এতে মাছ উপকার ক্ষতি। নেই, এতে খালি স্বাদ। খেতেই স্বাদ, এমনি প্রচুর গ্যাস হয় এসব মাছে। হ্যাঁ, আর জ্যান্ত মাছ খাও উপকার আছে। দেখছো কত সুন্দর আঁশটা ছাড়ানো হয়ে গেল এক সাইড, আর এক দিকটা আঁশগুলো খুব সুন্দর ছাড়ছে মাছের। এমনি মাছটা কিন্তু টাটকা আছে অনেক সময়। মাত্র আমার নরম নাই বলো? হ্যাঁ, নরম মাছ হলে না ছেড়ে যায় আঁশ ছাড়াতে। কিন্তু মৌসুমি কই? গাছের জল? ও আচ্ছা 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 আচ্ছা। রিং পিস করবে না পেট ছিড়বে? ভালো বুঝি না। কিন্তু রিং করলে পিসগুলো ভালো দেখাবে, আর তাহলে রিংই করো তাহলে মা। আর ইয়ে পেট চিলও হবে, পিসটা বেশি হবে, যেটা বলবি। দেখো কি একটা কেটে দেখো তো। হ্যাঁ লেজার দিক থেকে মা, লেজার দিক থেকে কাটো ওদিকে, তারপরে দেখবো কেমন হচ্ছে। তাহলে আগে মাথাটা কেটে নি। আগে মাথা কেটে নাও। মাথা দিয়ে কি রান্না করবা? হুম, ধলি কচু? মাথায় বেশি মাছ রাখতে হবে। যা খাবি তাই। এই ধলি কচু দিয়ে মাথা ভালো লাগবে না? ভালো লাগবে। মাথাটা কাটি আগে। বুঝছিস মাছটা ভালো আছে। আমার এবার লেজের দিকটা কেটে নাও মা। এরকম হ্যাঁ এখন একটা দিয়ে দাও। এটা ইলিশ মাছে হালকা ডিম হলে ভালো লাগে বলো? এটা পিস করে দিন না, পিস করো। এই তো। ঠিক আছে, খুব মোটা করার দরকার নেই, মিডিয়াম করো। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ড পিস। হ্যান্ড পিস না, লেগ পিস। এই আমারে ভুল হয়ে গেল, এটা লেগ না, আমি লেগ পিস। মাছের হ্যান্ড পিস নাই। এই লেজাগুলো ভর্তা করলেও ভালো লাগে, একটু ভেজে কাটা ছাড়িয়ে। তাহলে কি রিং করে এই পেটটা কেটে দেবো? কেটে দিই নাকি পেটটা? এই রে বাবা রে, পেটটা কেটেই দিই। সাবধানে। হ্যাঁ মানে সোজা করে ফাড়ো, তাহলে ঠিক হবে। বাবা রে দেখ, এখন মনে হচ্ছে সেই শঙ্কর মাছের না। না মাছটা যেরকম ভেবেছিলাম মাছটা তার থেকে ভালো বুঝলা। এবার এই পিসগুলো বড় বড় করে দিই। 4 পিস করো ওটা, 4টা হবে না? একদম বেশি বড়ও করো না। হ্যাঁ মশলা ভিতরে ঢোকে না। হ্যাঁ যেমন ঠিক আছে, তুমি করো, দরকার হলে একজনে 2 পিস খাও তাও ভালো। মাছের পিস ছোট ঠিক আছে, খুব বড় করলে না ভিতরে এটা দুটো। হ্যাঁ এটা তিনটে। কিচ্ছু ঢোকে না। আর এটা করো একটা মাঝখানে বাস। এটা একটু 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 ইয়ে ঠিকই হয়েছে। আছে, একদম খারাপও হয়নি। এবারে এটা এটা 4টা। 4টা করে দেবো। একদম মাপ মতো করো, আমার 4টা হয় সে বুঝে।
এগুলো তো ভালোই বড় হলো। পেটের মাছ এটাই খুব ভালো হলো মৌসুমি, এই রিং করার থেকে এটা খুব সুন্দর হলো, অনেক বুঝলা? অনেক পিস হয়ে গেল। বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, মৌসুমি রান্নাঘরে রান্না করছে। আর আজকে বৃহস্পতিবার, আনারস দিয়ে পুজো দেওয়া হবে। সাথী পুজো দিচ্ছে, হ্যাঁ না সাথী? হ্যাঁ, আর আজকে এমনিও গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা, হ্যাঁ। ঠিক আছে। কি বৃষ্টি, কি বৃষ্টি বাবারে। রান্না কতদূর? ওই কি রান্না করছো? ইলিশ মাছ ভাজা হয়েছে? বেশ বেশ, তাড়াতাড়ি করে খেয়ে যাবো। সেই তো, ভীষণ বৃষ্টি, ভীষণ বৃষ্টি। আজকে সকালে দেখো কি কি, ইলিশ মাছের তেলে বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাটা মাছ। পেট ভর্তি ডিম এক একটা পাতা, হ্যাঁ? দেখো কড়া করে ভাজা করেছি। এখন আর এগুলো, শুকনো লঙ্কা ভাজা। হ্যাঁ আমি আলু শুদ্ধ দিয়েছি, ওর জন্য এটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু শুদ্ধ দিয়ে খাবো। ছানা বানাবা? হুম। আলু ছানা? তুমি খাবা? বানাও বানাও আমাদের বানাও। তো এখন সকাল টিফিনটা একদম জমে যাবে। তারপরে আমার সকাল থেকেও দুপুরে আমি বেশি এক্সাইটেড, কারণ আমার ইলিশ মাছ দারুণ লাগে। আর সর্ষে ইলিশ তো কোনো কথাই নেই। ইলিশ মাছের তেল দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর ইলিশ মাছের তেল দিয়ে বেগুন এই যে ভাজা। বেগুন ভাজা, এটা দিয়ে কিন্তু আমার এক থালা ভাত খাওয়া যাবে। এটা খেয়ে কিন্তু আমি চলে যাবো, আমার ভিডিও আছে ব্লগিং, হেল্পিং কিচেন ব্লগ, সেখানে যাবো ভিডিও করতে। আর ঘরের ব্লগটা তো সাথী মা মৌসুমীর আছে, এরাই মানে কন্টিনিউ করবে। হয়ে গেছে আমার। ইলিশ মাছের সেন্টটাই আলাদা। বেগুন দিয়ে আরেকটু না? হ্যাঁ, বেগুন না আর একটা। আর কিছু নাকি? আমি তো বাকি উচ্ছে সিদ্ধ দিয়েছি। তাহলে ইলিশ মাছ তেল দিবো? না, উচ্ছে সিদ্ধ দেবো। আজকে ওরা কাঁচা ইলিশ গুলো, কাঁচা ইলিশ আনবো, যেগুলো মানে এই বর্ষার ধরা। সবই তো কাঁচা ইলিশ, আবার ইলিশ কি ভাজা ইলিশ কি না ভাজা কাঁচা বানা বলতে কি মাছ, এটা এই বর্ষার ধরা কারেন্ট। ও নাম কাঁচা ইলিশ, আমি এখন বললি যে কাঁচা ইলিশ। আর যেটা স্টোরের, মানে এটা ধরো স্টোরের, এটা আগের বছরের, সেটা হচ্ছে স্টোরের ইলিশ। এখন পেঁয়াজ পিস দিয়ে কেটে আমার ইলিশ হলেই হলো, কাঁচা পাকা ওইসব আমার দেখা দরকার পড়ে না। কাঁচা ইলিশের টেস্ট বেশি গো। এখন ইচ্ছা করে ছোট পিস নিলাম, কারণ দুপুরে তো সর্ষে ইলিশ দিয়ে এক পিস বড় দেখে খেতেই হবে, ঠিক আছে? তো এখন মানে এটা লাগতো না। এই মাছটা খাবা না? বাটা মাছ খাবো না, ইলিশ আছে না, জন্য বাটা খাবো না। বাটা তো তুমি ভালো খাও, আমার তার জন্য তোমাদের জন্য, তুমি সাথী মা বাবা ভাই সব বাটা খাবে, ঠিক আছে? আর ইলিশ মাছ দিয়ে সকালে আমি খাবো। দেখো ভাত, ইলিশ মাছ, সঙ্গে বেগুন ভাজা, সাথী, লঙ্কা নিও। গরম গরম বসে পড়। হ্যাঁ, এই যে পুজো দিয়ে প্রসাদটা খাই আগে। লঙ্কা নিলা? আর আপনি মুকুল দাস নাকি? মুকুল কি বলতো তাই শোনো। রান্না হচ্ছে। এই যে এখন বানাবো হচ্ছে সর্ষে ইলিশ। এটা কি? এটা হচ্ছে সর্ষে জল দিয়ে ছেঁকে নিয়েছি। বা এটা তো বেশ সুন্দর হয়েছে। আর এখানে আছে হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা, অল্পই আছে। আর এটাও জল দেওয়া আছে, পাতলা করা আছে। ওটা এমনি ও করা হয়েছে, সর্ষের যে ছালটা সেটা থাকবে না। ছালটা দিলে একটু তিতো তিতো লাগে, ওজন্য ফেলে ছেঁকে নিয়েছি। সুন্দরও লাগছে দেখতে। এর ভিতরেও আছে অল্প ছাল। ওই একটু থাকলে কিছু সমস্যা নাই। হ্যাঁ, হালকা অল্প আছে, এইটুকু থাকবে, এইটুকু আর বেরোচ্ছে না। ছাঁকনি দিয়ে ছাঁকা হয়েছে না। কড়াই তো গরম হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে নি। বড় গ্যাস তো। সর্ষে ইলিশ করতে তো বেশি সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যা গ্যাস দেখে মনে হয় আমাদের বাড়ি অনেক লোক, বড়। প্রতিদিন ভোজ হয়। কিন্তু এই গ্যাসে তাড়াতাড়ি গ্যাস শেষ হয়। শেষ হয়ে যায় কারণ গ্যাসটা বেশি পড়ে এটাতে। কিন্তু বোঝা যায় না, অনেকটা করে দিতে হয়। কিন্তু রান্নাটা আবার তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর এই গ্যাসে রান্না করলে ওই ছোট গ্যাসগুলো তার করতে ইচ্ছা করবে না। এটা কি ফোড়ন? হ্যাঁ,
জিরে আর 2টো শুকনো লঙ্কা রেডি করলাম। মাছ এখানে ভেজে রেখেছিলাম, কারণ আমি যখনই সর্ষে ইলিশ করি তখনই ভেজেই রাখি। আর এই যে সর্ষে এখনো লবণ হলুদ কিছু দেওয়া হয়নি। এই যে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। আমি যখনই সর্ষে ইলিশ রান্না করি তখনই আমি মাছটাকে একটু ভেজে নিই, কারণ ওই কাঁচা মাছ আমি কখনো করিনি আগে, একদিন কাঁচা মাছটা ট্রাই করব। আর এটা বেশ ভালো লাগে, মানে ইলিশের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে ফেভারিট বেশি সর্ষে ইলিশ। ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। আর এই যে মাছগুলো দিয়ে দেবো এখন। ব্যাস, আর কোনো ঝামেলা নেই। ওই দেখো, এবার টেস্ট করে দেখো। এখন তো পুরো লাল, দেখো একদম রক্ত। খেয়ে দেখো, দেখি। দারুন দারুন, কি সুন্দর না? দারুন, দারুণ হয়েছে। টেস্টটাই অন্যরকম। হুম, দারুন, কোনো তুলনা হবে না। জিনিসটা একদম রসালো, খুব সুন্দর। আমাদের পৃথিবীতে কত রকমের জিনিস আছে, না খেলে জানাই যাবে না। এইগুলো একদম অরিজিনাল ন্যাচারাল কালার, আগুন মানে রক্তের মতো লাগছে রক্ত, একদম। মানে আঙ্গুলও এইগুলো লাল রং হয়ে হয়ে যাবে। যায়, খানিকক্ষণ রংটা থাকে, হাত ধুলেও ওঠে না। উঠবে না তো। হুম। মানে এগুলো পুরো ফুড কালার, কেউ যদি লাল রঙও যদি মনে করে এতে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এত সুন্দর ন্যাচারাল কালার পুরো। দারুন দারুন খেতে। যদি এগুলো কেউ খেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকে কি বলে এগুলো। হ্যাঁ, আমাদের এদিকে তো কর্মচা বলে না। হ্যাঁ, মানে অন্যদিকে অন্য নামও হতে পারে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক ধরনের নাম হয়। কিন্তু কেউ খেয়ে থাকলে আমাদের জানাবেন। মাছ আমাদের রেডি, রান্না। বাবাকে ভাত খেতে বসতে বলো, হয়ে গেছে। নিয়ে যাও, এটা নিয়ে যাও। বাবা খাচ্ছে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর বাটা মাছ ভাজা, কারণ বাবা সকালে খাই নাই, বাটা মাছটা মিস হয়ে গেছে। বাজারে গেছিলাম না আজকে, বাজার থেকে আসতে লেট হয়ে গেল ওখানে। ওই দেখো একটা পাখি এসছে, এক শালিক। তাহলে আমি একা একাই খাই আজকে, তোমরা একটু পরে পরে খাও। আমি পরেই খাবো, আমরা তো সকালে সবাই একবার করে খেলাম। আর এই বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা দিয়ে হ্যাঁ। আর বেগুন ভাজা, ইলিশ মাছের তেলেই বেগুন ভাজা হয়েছে। তাই বৃষ্টি নামলো দেখো শুধু, আবার রোদও উঠেছে। গাড়িটা ভিজে গেল। রোদ ওঠে আর সঙ্গে বৃষ্টি নামলে বিয়ে হয়। ইস, আরো জোরে নামলো দেখো। জানিস তাদের পেতনিদের এ সেটা কি রান্না কি এটা? সর্ষে পোস্ত দুটোই দেওয়া আছে। ওরে বাপরে, তাই নাকি? এবার ইলিশ মাছ খাবে দেবো? দাও দাও দাও, দিয়ে খাবে মানে? শুধু ঝোল দেবো। এ, তুমি কি তোর বাবার মাছের পিসটা তো অনেক বড়। এ আমি ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে যে বড় তাকে বড় মাছই দেওয়া হয়। তাই হ্যাঁ, না না, আমি ভাবলাম যে বড় তাকে ছোট মাছটা দেবো। না, আমি তো ছোটবেলা দিয়ে ওইটাই দেখেছি। তোর কি টেস্টি বটে, বলতে হবে না। হুম, হ্যাভি টেস্টি মৌসুমি। হুম। আমি তো ভাত দিয়ে একটালে খেয়ে নিলাম। সত্যি সেই স্বাদ। মাছটাও ভালো, দেখেই বোঝা যাচ্ছে। কি খাওয়া হচ্ছে? দেখো, আমি 2 পিস মাছ নিয়েছি। 2 পিস? আমি বললাম ভাগে তো সবার 2 পিস করে, তো রাতে এক পিস খাবে নাকি? বলতো না, আমার 2 পিস এখনই খেয়ে নেবো। সর্ষে ইলিশ হলে মৌসুমি আর কিছু লাগে না। সর্ষে ইলিশেই এক থালা ভাত নাকি? তুমি দই একটু খাবে যে? আর মা খাচ্ছে দই। দই। মা দই খুব পছন্দ করে। আমি বলেছি মা
500 দই একবারে খেতে পারে একা একাই। না 500 পারবে না, 500 পারবে না, ওর থেকে একটু কম পারবে। ওরকম বলিস না। মা যদি বেড লড়ে না পেরে যাবে। বেড লড়লে পেরে যাবে? না ওটা পারবো না, হ্যাঁ পারবো না। না 500 পারবো না আমি জানি, তবে হ্যাঁ 250 দই মাখিয়ে নিতে পারবে। হ্যাঁ 250 না কোনো ব্যাপার নেই। 250 কোনো ব্যাপার নেই। এটাতে কতটা ধরে এটাতে? এটা 500 বার 500 500 না 500 না কিলো। এই 500 দেখে দিই ভাতটা দেখে ওরকম 500, হ্যাঁ 500 বার 500 আমি দেখেছি এরকম আগে। 500। পারবে না মা এটাতে যত না। সর্ষে ইলিশ কেমন হচ্ছে সেটা বলো। দারুণ হয়েছে। ভালো হয়েছে? আমি তো মাত্র খেয়ে আসলাম, আমি তাহলে একটু পরে খাবো। ঠিক আছে তুমি খেয়ে বলবা। আমার তো দারুণ লাগে। ঠিক আছে আমি স্নান করে গেছি। তুমি খাবো না ভাত? আমি সকালবেলা খেয়েছি না একটু দেরি করে। না হলে মা আর আমি তো একসঙ্গেই খাই। মা এখন বললো খাবে না। তুমি দই দেখে হুম বলো ভাত পরে খাবো, আগে দইটা খাই। ঠিক আছে খাও। আমি এইমাত্র ব্লগিং সে বাড়ি আসলাম, আর সত্যি কথা বলতে বন্ধুরা এত বৃষ্টি মানে শান্তি পাইনি আজকে, এত বৃষ্টি। তা কী রেসিপি করেছি সেটা তো পরের দিন তোমরা দেখতেই পাবে, ভিডিও আমরা পোস্ট করবো হেল্পিং কিচেন ব্লগে, তখন তো দেখতেই পাবে। আমি এখন কিছু বলছি না। আর মানে আমার না মনটা কিন্তু বাড়ির দিকে পড়েছিল, কারণ বাড়িতে এত ভালো একটা রেসিপি হচ্ছে, ঠিক আছে, সর্ষে ইলিশ মৌসুমি খুব ভালো বানায়, তো সেটা দিয়ে আমি একটু পরে খাবো, কারণ এখন খেয়েছি, পেট ভর্তি রয়েছে। আর পুরো আকাশ কিন্তু মেঘলা, বৃষ্টি কিন্তু আবার এক্ষুনি হবে। দেখো তোমরা শুধু আকাশটার দিকে তাকাও, পুরো কালো। আমার কি কবে পড়ছে এটা? ওরে বাবা এই বৃষ্টিতে এই যে আবার ভেঙে পড়ছে দেখ। আর ও মোরা ডাল হয়েছে? আর নার তো নাই। আর না এই ভাদ্র মাসে গায়ে বলে তখন নারকেল নাই না, কম আছে। ওই পাঁচিল লেপার করে দাও। তো আমারই পার করতে হবে রে বৃষ্টি মা। লাইন পার করে দিচ্ছি, দাও। পেঁপে গাছ সেটা দেখো আবার। ও বাবা তাহলে ওদিক দিয়ে টেনে নিতে হবে। কারণ এদিকটা দিয়ে দাও। হ্যাঁ? এদিকটায় তুমি আমার কাছে দাও, এদিকটা হ্যাঁ এদিকটা দিয়ে দাও। হ্যাঁ এদিকটা, এই যে বাস, এই যে হয়ে গেল বাস। তাহলে লঙ্কা গুলো বাবা পেকে গেছে দেখ। তুলে নাও, তুলে নাও পাকা লঙ্কাগুলো তুলে নাও। এইটা হচ্ছে আমাদের পুরোনো লঙ্কা গাছ, আর প্রচুর লঙ্কা ধরেছে এই গাছটাতে। ওই যে বাবা রে, 1 বছর ধরে লঙ্কা খাচ্ছি। হ্যাঁ সব বোম্বাই লঙ্কাগুলো দেখো আমার চেহারা। বৃষ্টি মা একটা নিয়ে খেও। বিশাল ঝাল মাসি, এটা খেয়ে দেখবা। এই এত ঝাল খেতে পারে না। লঙ্কা ওই একটা 4টে, 5টা, এতগুলো অনেকটা হয়েছে দেখ। 5টা লঙ্কা। আর এই লঙ্কাগুলো সত্যি বন্ধুরা মানে এতটা পরিমাণে ঝাল যে একটা লঙ্কা মানে একা খাওয়া যাবে না। কি মা? ওই তো এইগুলো মানে আমাদের বাড়িতে যারা আসবে বেড়াতে আমাদের ভিডিওতে তাদেরকে এগুলো খাওয়াবো এখন থেকে দিন। আর নাই গাছটাতে আজকের থেকে লঙ্কা হয়। আচ্ছা এই যে ছোট ছোট করে অনেক হচ্ছে, এই দেখ আবার। তা হাত দেন ওগুলো হোক। বাবা দোকানের খাতাপত্র সারছে। বাবা মা কেমন রান্না ছিল আজকে ইলিশ? সর্ষে ইলিশ ভালো রান্না হয়েছে আজকে। রেডি? শুধু কি লাগবে? জুতো? মৌসুমীর এই কদিন থেকে জানিস ওই জুতো ধরে আইসান, আমি এখন মৌসুমী আমার রান্না খুব ভালোই করে। আর কলেজে পড়ার একটা জুতো কিনে নিয়ে আসি, আর জুতোটা ছিঁড়ে গেছে। ওই ছুটিগুলো মৌসুমী ঢিলা হয়ে গেছে। বৃষ্টির ওখান থেকে আমি নিলাম আজকে এই ঘরে। লঙ্কাগুলো করে রাখলাম। দেখো জুতো ছিঁড়া হয়ে গেছে। এটা কোনটা? ছিঁড়া হয়ে গেছে। বর্ষা জল পেয়ে পেয়ে আরে সব নষ্ট হয়ে ভিজে গেছে। আরো ছিঁড়ে যায়। চলো দেখো কি বাবু কেমন আছেন? ভালো তো? জুতো দেখান। তা দেখো কোনটা নেবে, দেখো এখন তুমি দেখো যেটা দেখবে। মেরেছি এখানে সব। দেখান জুতো দেখান তো বাবু। জলে যেন নষ্ট না হয় সেরকম। বর্ষাকাল তো জলে যাতে নষ্ট না হয় সেরকম দাও। 5 তুমি দেখো এখানে কোনো চুজ করো, দেখো ছোট আমি নিয়ে গেছিলাম। এইটা ভালো লাগছে। এটা ভালো আমি লাগছে। এই আগে আমার এটা ছিল, এটা নিয়ে গেছিলাম। এটা ও তুমি দেখো এখন। এইটা আর এটা দেখো প্রায় একই কোয়ালিটি, একটু আলাদা। এগুলো ভালো লাগছে। ভালো লাগছে। একই রকম প্রায়, দেখি না অন্য কিছু হুম এরকম তো আগে নিয়েছিলাম একটা।
আর আমি ঘরে যেটা পরে আসতে আসতে চেয়েছিলাম সেটা এই টাইপের ছিল, শুধু এই ফিতেটা আলাদা ছিল। ব্ল্যাক ছিল ওটা। হ্যাঁ। এগুলো সিম্পলের মধ্যে। এই দেখো এগুলো একটা আছে, এটা সব এটা। এগুলো সব এক না? এটা পছন্দ? তা এটা পছন্দ করেছে মৌসুমি। প্যাক করে দাও, এটা প্যাক করে দাও। দিয়ে দাও। এই জুতোটা ভালো ছিল, কিন্তু এই সেম কালার নিয়েছিলাম আগের বার আমি। ঠিক আছে, ওটাই থাকতে হবে। এটা ব্ল্যাকের মধ্যে জুতোটা ভালো লাগে। জুতো কেনা হয়ে গেছে, এখন একটু ঘুগনি দোকানে এসেছি। এখন মৌসুমি খাবে ঘুগনি আর আমি খাবো ডিম সেদ্ধ। এলাম কথা তুমি ডিম সেদ্ধ খাবে? ঠিক আছে খাবো। নাও রেডি। শুরু করো, এটা শেষ করার পর ডিম সেদ্ধ খাবে। আমার ডিম রেডি? হ্যাঁ। হালকা হালকা লবণ দাও। এই যে আমার ডিম সেদ্ধ আর এই যে ঘুগনি। বাজার থেকে মাত্র বাড়ি আসলাম আর সন্ধ্যা হয়ে গেছে। ঘুগনি খেলাম জমিয়ে, কিন্তু আজকে বিকালে কিন্তু বৃষ্টি হয় না। হ্যাঁ, আর গরম ডিম খেলাম। আর মনটা একটু ভালো রয়েছে, কারণ মানে বিকেল থেকে না বৃষ্টিটা হয়নি। ঠিক আছে, আকাশে মেঘ রয়েছে কিন্তু এই বৃষ্টি দিকটা হয়নি। খুব সুন্দর, দেখো ওইদিকে হ্যাঁ, ঠিক আছে, ওইদিকের আকাশটা খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আকাশটা দেখতে। তো চলো, সারাদিন যতটা হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তো ইলিশ মাছ এনেছিলাম, কিন্তু আমি এখনো খাইনি। রাতে ভাত দিয়ে খাবো। তো রাতে কিন্তু রুটি করো না, ভাত করো, গরম ভাত করো আর ঠান্ডা সর্ষে ইলিশ দিয়ে খাওয়াটা সারবো, বুঝলে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দা ভাবি ব্লগকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বড় ফ্যামিলিতে পরিণত করো। এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই সম্ভব। তো আজকের মতো টাটা।